হাতে বিদ্যুৎ বিল আর কপালে চিন্তার ভাঁজ। গত ২-৩ মাস ধরে দেশের সাধারণ মানুষের প্রধান আলোচনার বিষয় এখন অস্বাভাবিক ও চড়া বিদ্যুৎ বিল। বিশ্ববাজারের জ্বালানি সংকট, দেশের সার্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সম্প্রতি কার্যকর হওয়া নতুন মূল্যবৃদ্ধির জাতাকলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। এর ওপর সাম্প্রতিক সময়ে বড় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লোডশেডিংয়ের মাত্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে গরমের এই মৌসুমে জীবনযাত্রার ব্যয় মেটাতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর ত্রাহি অবস্থা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি এর ঘোষণা অনুযায়ী জুন মাসের বিলিং মাস থেকেই পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন এই ট্যারিফ অনুযায়ী খুচরা পর্যায়ে গড়ে বিদ্যুতের দাম ১৬.৬৮% বাড়িয়ে প্রতি ইউনিট ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে এবং পাইকারিতে ১৯.৮৫% বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। সরকারের দাবি, ভর্তুকির চাপ কমাতে এবং বাজেট সামাল দিতে এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর সরাসরি বিরূপ প্রভাব পড়েছে সাধারণ মানুষের মাসিক বাজেটে। আবাসিক থেকে শুরু করে কৃষি, বাণিজ্যিক এবং শিল্প খাতের সব পর্যায়েই ১৮ থেকে ১৯% পর্যন্ত বাড়তি খরচ যোগ হয়েছে। এদিকে গরমের এই মৌসুমে গত কিছুদিন ধরে লোডশেডিং পরিস্থিতি সাধারণ মানুষের সহনশীলতার সব সীমা ছাড়িয়ে গেছে। কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়লা খালাস ব্যাহত হওয়ায় দেশের বড় দুটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়, যার ফলে জাতীয় গ্রিড থেকে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ একযোগে কমে যায়। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন আরবান ও রুরাল এরিয়ায় তীব্র লোডশেডিং শুরু হয়। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির এলাকাগুলোতে দিনে ১৭ থেকে ৪২% পর্যন্ত লোডশেডিংয়ের রেকর্ড করেছে, যা কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হওয়ায় জনজীবন প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। অতিরিক্ত গরমের মধ্যে এই লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও ছোট ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের পিঠ ইতিমধ্যে দেওয়ালে থেকে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের সাথে এই বাড়তি বিদ্যুৎ বিল যুক্ত হওয়ায় পারিবারিক সঞ্চয় বলতে আর কিছু অবশিষ্ট থাকছে না। গরমের কারণে ফ্যান, ফ্রিজ কিংবা এসির ব্যবহার বাড়ায় বহু পরিবার উচ্চতর স্ল্যাবে বা টায়ারে প্রবেশ করেছে। ফলে অনেকের ক্ষেত্রেই আগের তুলনায় বিল প্রায় দ্বিগুণ এসেছে। গৃহিণীরা বলছেন, হাত খরচ ও সংসারের চালিকা শক্তি বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সামগ্রিক সংকটের মাঝে ভারতীয় বিদ্যুৎ আমদানির চড়া ব্যয় এবং এর আড়ালে সাধারণ মানুষের ভোগান্তি নিয়েও প্রশ্ন উঠেছে। দেশের একটি বড় অংশের বিদ্যুতের চাহিদা মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হয়, যার মধ্যে আদানি গ্রুপ সহ বিভিন্ন ভারতীয় প্রতিষ্ঠানের সাথে করা চুক্তির ব্যয় তুলনামূলকভাবে বেশ চড়া। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ উৎপাদন খরচের লাগাম টেনে ধরতে না পেরে এবং আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ খাতের বিশাল আর্থিক ঘাটতির বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের কাঁধেই চাপানো হচ্ছে। এই চড়া দামের কারণে শুধু সাধারণ আবাসিক গ্রাহকই নন, বরং সেচ কাজের খরচ বেড়ে যাওয়ায় সংকটে পড়েছেন কৃষকরা। আর উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বিপাকে পড়েছে ক্ষুদ্র ও ভারী শিল্প খাত। সব মিলিয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ বিলের এই চাপ দেশের সার্বিক জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার সংগঠনগুলোর মতে, জরুরি ভিত্তিতে এই খাতের অব্যবস্থাপনা দূর না করা হলে সাধারণ মানুষের এই ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী রূপ নেবে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।